এসি ফ্রিজের মধ্যে কম্প্রেসার থাকে সেটা কম বেশি সবাই জানো, কিন্তু কম্প্রেসারের মধ্যে যে কি থাকে সেটা কি তোমরা জানো? কম্প্রেসারের মধ্যে কি থাকে সেটা জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই যে জিনিসটা দেখছো এটা হয়তো অনেকে চেনো, যারা চেনো না তাদেরকে বলে রাখি, এটা হলো একটা ফ্রিজের কম্প্রেসার। আর এই যে কম্প্রেসারটার সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে লোগো দেওয়া আছে, নাম দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটাকে আমরা আজকে কেটে দেখবো এর ভিতরে কি থাকে। এই যে চারি সাইড দিয়ে ঝালাই করা আছে, এটা কিন্তু আজকে আমরা কাটবো, কেটে দেখবো কি আছে এর মধ্যে। তার জন্য নিয়ে নিয়েছি গ্রাইন্ডার মেশিন এবং উপরে একটা লোহা কাটা বেলেট লাগিয়ে নিয়েছি। এই সাইড দিয়ে আমরা এটাকে কাটবো। কম্প্রেসারটা কাটা আমি শুরু করে দিয়েছি, কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে কম্প্রেসারটা তো কাটবে গ্রাইন্ডার মেশিন দিয়ে, কিন্তু গ্রাইন্ডার মেশিন চালানো কিন্তু খুব কঠিন একটা জিনিস। এটা কিন্তু সবাই চালাতে পারে না, আর নতুন যারা আছো তারা কিন্তু চালাতে পারবে না। চাইলে তোমরা বাড়ির পাশে কোনো ইলেকট্রিক মিস্ত্রি দ্বারা এটা কিন্তু কেটে নিয়ে আসতে পারো, কিন্তু তোমরা নিজেরা কেউ বাড়িতে ট্রাই করবে না, তাতে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। আমার কিন্তু কম্প্রেসারটা কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কম্প্রেসারের উপরটা খুলে দেখব কম্প্রেসারের ভিতরে কি থাকে। এই দেখতে পাচ্ছ কম্প্রেসারটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু ভেতরে জিনিস তোমরা দেখতে পাচ্ছ। ভেতরে একটু ভালোভাবে দেখায় ভেতরের জিনিসগুলো তোমাদের। এই দেখতে পাচ্ছ ভেতরে দুটো পার্ট আছে, একটা ইলেকট্রিক পার্ট, একটা মেকানিক্যাল পার্ট। এই যে ট্যাগটা দেখতে পাচ্ছ, এখানে সিরিয়াল নাম্বার, ভোল্টেজ, কোন গ্যাস থাকে সব লেখা আছে। এই যে দেখতে পাচ্ছ এটা হলো পিস্টন, এই শ্যাপের সাথে পিস্টনটা লাগানো থাকে। দেখতে পাচ্ছ পিস্টনটা কিন্তু খেলছে, এর মধ্যে আছে পিস্টনটা। আর এই যে পাইপটা দেখছো কপার পাইপ, এই পাইপ দিয়ে কিন্তু গ্যাস ডিসচার্জ হয়। এই যে পাইপটা দেখতে পাচ্ছ এখান থেকে ঘুরে এসে সোজা এই যে এই পাইপটা হয়ে বাইরে বেরিয়ে গিয়েছে, এটা হলো ডিসচার্জের পাইপ। এটা দিয়ে গ্যাস কিন্তু বাইরে বেরোয়, মানে কম্পিউটার চালালে এখান থেকে হাওয়াটা বেরোয়। ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ মোবিল, জল জল মতন দেখাচ্ছে, সেটা কিন্তু মোবিল। তোমাদের এটাই দেখাবো আজকে পুরোটা খুলে, এর ভিতরে কি থাকে, কীভাবে কাজ করে কম্প্রেসারগুলো। বন্ধুরা, এই যে কালো একটা পুরো জিনিসটা দেখতে পাচ্ছ, এটাই হলো একটা কম্প্রেসার। এটা কিন্তু ফ্রিজ এসির মধ্যে লাগানো থাকে। আর এখানে যে পরপর তিনখানা পাইপ বেরিয়েছে দেখতে পাচ্ছ, এই যে পাইপ দুটো দেখতে পাচ্ছ এর মধ্যে একটা আছে সাকশান এবং একটা চার্জিংয়ের পাইপ, এবং নিচে যে পাইপটা দেখতে পাচ্ছ এটা ডিসচার্জের পাইপ। এই যে উপরের পার্টে যে দুটো পাইপ লাগানো আছে, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়েই তোমরা গ্যাস চার্জ করতে পারবে, এবং একটা গ্যাস চার্জ করে বন্ধ করে দিতে হবে, এবং আরেকটা খোলা থাকবে। যেটা খোলা থাকবে সেটা দিয়ে গ্যাস টানবে, টেনে যে নিচে যে পাইপটা দেখালাম ওটা দিয়ে কিন্তু গ্যাস বেরোবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার কানেকশানটা করা হয়, যেটা দিয়ে আমাদের এর ভিতরে কম্প্রেসারের মধ্যে এসি সাপ্লাইটা ইন করানো হয়। এইবার ঢাকনাটা খুলে দেখো, ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ভিতরে যে মেকানিজমটা আছে আর এই যে কভারটা আছে, কভারের গায়ে কিন্তু দুটো পাইপ ঝালাই করে লাগানো আছে। দুটো পাইপের মধ্যে যে কোনো একটা পাইপ দিয়ে তোমরা কিন্তু গ্যাস চার্জ করে আটকে দিতে হবে পাইপটার মুখটা, এবং আরেকটা যে পাইপ থাকবে সেই পাইপটাতে কিন্তু গ্যাস টানবে, টেনে নিয়ে নিচে এই যে পাইপটা দেখতে পাচ্ছ ব্ল্যাকটা মারা আছে ওটা দিয়ে বেরোবে। আর এই যে যেটা আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, এটার মাধ্যমেই কিন্তু গ্যাসটা পাম্প করে এবং হাই প্রেশারের মাধ্যমে বেরোয়। এই যে জিনিসটা দেখছো এর মধ্যে আছে পিস্টন, আর আমি হাত দিয়ে যে জিনিসটা ঘোরাচ্ছি এটা কিন্তু শ্যাপের সাথে কিন্তু পিস্টন কানেক্টিং রড দ্বারা কানেক্ট করা আছে। আর এই যে পাইপটা দেখলে এটা হচ্ছে ডিসচার্জ লাইন, এই যে তামার তারটা গিয়ে আউটপুট বাইরে বেরিয়ে গিয়েছে, এইটার মাধ্যমে কিন্তু গ্যাসটা বাইরে বেরোয়। এই যে কর্নার, এই কর্নার দিয়ে কিন্তু গ্যাসটা টানে। পুরো এই যে চেম্বারটা দেখতে পাচ্ছ, পুরো চেম্বারটার মধ্যে কিন্তু গ্যাস থাকে, এখান থেকে টেনে নিয়ে কিন্তু ডিসচার্জ লাইন দিয়ে গ্যাসটা বাইরে বের করে দেয় হাই প্রেশারে। পিস্টনটা খেলে গ্যাসটা প্রেস করে হাই প্রেশারের মাধ্যমে কিন্তু বের করে দেয়। এই যে সরু যে পাইপটা দেখছো মাথার উপরে, এটা কিন্তু ভেতরে যে মোবিলটা আছে তলায়, ওই মোবিলটা কিন্তু তলা শ্যাপের মাধ্যমে টেনে এনে পুরো উপরটা কিন্তু মোবিল সবসময় ছিটাতে থাকে, যাতে পিস্টনটা ইজিলি ঘোরার জন্য। এ দেখতে হচ্ছে নড়ালে কিন্তু একটা ভাইব্রেশন হচ্ছে। কম্প্রেসার যখন চলে, পিস্টনটা যখন জোরে ভাইব্রেশন করে, মানে রানিং হয়, বিরাট জোরে কিন্তু ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশনটা কিন্তু আটকানোর জন্য ভিতরে স্প্রিং দেওয়া আছে। আর এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছ, এই কানেক্টর দ্বারাই কিন্তু কয়েলের যে তিনটে তার থাকে কমন স্টার্টিং রানিং, সেই তারটা কিন্তু কানেক্ট করা আছে তিনটে পিনের সাথে। কানেক্টরটা খুলে দেখাচ্ছি, দেখো ভিতরে কিন্তু তিনটে পিন দেখতে পাচ্ছ। এই তিনটে পিনের মাধ্যমে কিন্তু বাইরে থেকে এসি ইনপুটটা আমাদের কিন্তু কয়েলের মধ্যে প্রবেশ করে এবং কম্প্রেসারটা কিন্তু আমাদের চলতে শুরু করে। কম্প্রেসারের যে মেকানিক্যাল বা ইলেকট্রিক পার্ট যেটাই বলো না কেন, কয়েল সমেত আমি কিন্তু কম্প্রেসার থেকে বাইরে বের করে নিয়ে এসেছি, এবং বাইরে বের করে নিয়ে আসার পরে এই যে তিনটে কানেক্টার যে
যে পিনটায় লাগানো ছিল 3টে পিনে, পিনটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ। কয়েলের সাথে যে কানেক্টরটা দেখেছো, এই কানেক্টর কিন্তু এই 3টে পিনের সাথে কানেক্ট করা থাকে, যার মাধ্যমে বাইরে থেকে এসি সাপ্লাই আমার কিন্তু কয়েলে প্রবেশ করে। এই কানেক্টরে কিন্তু 3টে তার আছে, একটা কমন, স্টার্টিং, রানিং। আর এই যে স্প্রিংগুলো দেখতে পাচ্ছ, এই স্প্রিংটার উপরে কিন্তু এই মেকানিক্যাল পার্টটা কিন্তু বসানো থাকে। যখন ইলেকট্রিক সাপ্লাই কয়েলে ইনপুট করানো হয়, কম্প্রেসারটা রান করার সঙ্গে সঙ্গে কিন্তু পিস্টনটা চলতে শুরু করে এবং হেভি একটা ভাইব্রেশনের সৃষ্টি হয়। সেই ভাইব্রেশন যাতে আমরা বুঝতে না পারি, সেই কারণে কিন্তু কম্প্রেসারটা ভিতরে 4টে স্প্রিং দেওয়া আছে, স্প্রিং উপরে কয়েলটা বসানো থাকে। আর এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, এর মাধ্যমে কিন্তু নিচ থেকে মোবিল উপরে চলে আসে এবং কম্প্রেসারের উপরটায় যে জায়গাটা দেখছো, পুরো জায়গাটা কিন্তু মোবিলে ভেজানো থাকে। কম্প্রেসারের মধ্যে কি কি থাকে তোমাদের কিন্তু মোটামুটি আমি পুরোটা দেখিয়ে দিয়েছি। এবার দেখো, এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মূলত কয়েল থেকে লিডটা বেরিয়ে এসছে। এখানে 3টে তার আছে, 3টে তারে একটা স্টার্টিং, কমন এবং রানিং 3টে তার আছে। এই টোটাল যে তারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কপারে দেওয়া থাকে। আর এই জিনিসটা দেখছো, এটা রোটার। কয়েলে যখন ইলেকট্রিক সাপ্লাই চালু হয় তখন কিন্তু শ্যাফট রোটারটা ঘুরতে থাকে এবং পিস্টনটা রান করে। এই যে ছিদ্রটা দেখছো, এটাকে মূলত বলা হয় সাকশন লাইন। এটার মাধ্যমে গ্যাস টেনে চেম্বারের মধ্যে প্রবেশ করায়। এবং এই যে পিস্টনটা দেখছো, এই পিস্টন কিন্তু যখন ঘুরে কিন্তু গ্যাসটাকে হাই প্রেশারের মাধ্যমে এই চেম্বার দুটো থেকে আউট করে দেয়। কপার পাইপের মাধ্যমে কিন্তু গ্যাসটা বাইরে বেরিয়ে যায়, এটাকে বলা হয় ডিসচার্জ লাইন। কম্প্রেসারের মধ্যে কিন্তু তেমন কিছু থাকে না। কম্প্রেসারের ভিতরে 2টো পার্ট থাকে, একটা ইলেকট্রিক পার্ট এবং একটা মেকানিক্যাল পার্ট। এই যে পিস্টন যা দেখছো টোটাল, এটাকে বলা হয় মেকানিক্যাল পার্ট। আর পেছনে যে তামার কয়েলটা আছে, ওটাকে বলা হয় ইলেকট্রিক পার্ট। এই 2টো পার্ট ছাড়া কিন্তু এর মধ্যে তেমন কিছু থাকে না। আর এই যে সিস্টেমটা তোমাদেরকে পুরোটা খুলে আলাদা করে দেখাচ্ছি, ইলেকট্রিক পার্ট এবং মেকানিক্যাল পার্টটাকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বডিটাকে খোলার জন্য প্রথমেই এই সাদা ক্যাপ 4খানা আছে, 4খানা ক্যাপ খুলে নিতে হবে। মূলত ক্যাপের তলায় কিন্তু একটা করে স্ক্রু লাগানো আছে। টোটাল 4টে ক্যাপ আছে, 4টে ক্যাপ কিন্তু স্প্রিং ওর বসে থাকে, সেই কারণে 4টে ক্যাপ দেওয়া আছে এবং ক্যাপের তলায় 4খানা স্ক্রু লাগানো আছে। অ্যালাঙ্গি দিয়ে কিন্তু স্ক্রুগুলো খুলে নিতে হবে। এই দেখতে পাচ্ছ, আমি কিন্তু অ্যালাঙ্গি দিয়ে এক এক করে 4টে স্ক্রুই কিন্তু খুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এক এক করে টোটাল 4টে স্ক্রু খুলে নিচ্ছি। টেবিল ফ্যানের কয়েল যেভাবে হাউজিংয়ের সাথে 4টে স্ক্রু দিয়ে লাগানো থাকে, এটাও কিন্তু ঠিক একইভাবে লাগানো ছিল। এই দেখতে পাচ্ছ, খুলে নিচ্ছি। খুলে নিলে 2টো পার্ট দেখতে পাচ্ছ, বাঁতে আমার মেকানিক্যাল পার্ট এবং ডান সাইডে কিন্তু ইলেকট্রিক পার্ট। মেকানিক্যাল পার্টের মধ্যে কী আছে দেখো, এই যে যেটা ঘুরে দিচ্ছি, শ্যাফট এবং রোটার আছে। রোটারের সাথে কিন্তু কানেক্টিং রড দিয়ে পিস্টনটা কানেক্ট করা আছে। এবার একটু লক্ষ্য করো, এই যে শ্যাফটটা দেখতে পাচ্ছ, শ্যাফট আর রোটারের মধ্যেখান থেকে কিন্তু ছিদ্র করা আছে। এখান থেকে কিন্তু তেলটা উপরে উঠে পুরো উপরটা ছেটাতে থাকে, যাতে পিস্টনটা ভালোভাবে খেলতে পারে কোনো সমস্যা ছাড়াই। এই যে পিস্টনটা দেখো, কানেক্টিং রড দিয়ে কিন্তু শ্যাফের সাথে কানেক্ট করা আছে। এই যে ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ, শ্যাফটটা ঘুরলে কিন্তু পিস্টনটাও ঘুরছে কানেক্টিং রডের মাধ্যমে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে সাকশন লাইন, এখান থেকে গ্যাসটা টেনে পিস্টনে ভালো করে প্রেস করে খুব হাই প্রেশারে এই যে চেম্বারগুলো দিয়ে তামার পাইপের মাধ্যমে কিন্তু ডিসচার্জ লাইন দিয়ে কিন্তু গ্যাসটা ডিসচার্জ হয়ে যায়। এছাড়া কিন্তু এখানে আর কোনো রকম সেরকম কিছু নেই। আর এই যে কয়েল, এই যে কয়েলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তামার কয়েল থাকে, অনেকগুলোতে অ্যালুমিনিয়াম কয়েলও থাকে। এই যে কয়েলের এই ভিতরের পার্টটা হচ্ছে স্টার্টিং কয়েল, এর বাইরেটা হলো রানিং কয়েল। রানিং কয়েল, স্টার্টিং কয়েলের 3টে তার, কমন, স্টার্টিং এবং রানিং, এই 3টে তার কিন্তু এই কানেক্টারে কানেক্ট করা আছে। এটা কিন্তু আমাদের বডির সাথে ওই 3টে পিন দেখিয়েছিলাম, ওখানে কিন্তু কানেক্ট হয়ে যায়। এছাড়া কিন্তু তেমন কিছু নেই। এটা হলো মেকানিক্যাল পার্ট। এখানে কিন্তু শ্যাফট, রোটার, 2টো চেম্বার, পিস্টন এগুলো থাকে। এছাড়া কিন্তু কম্প্রেসারের মধ্যে তেমন কিছু থাকে না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে এইরকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিওটাতে একটা সুন্দর কমেন্ট করবে এবং একটা লাইক করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।